বিএনপি আমলে অবাধে বৃক্ষ নিধন হলেও বর্তমান সরকারের সময়ে বনায়ন বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার তাগিদ। রেল সড়ক সব পথেই স্বস্তির ঈদযাত্রা, ক্রেতা শূন্য। গাবতলী পশুর হাটে বিক্রেতাদের হাহুতাশ, মাঝারি ও ছোট আকারের গরুতেই ক্রেতার শোক। এবং সেন্ট মার্টিন সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত হলে সমুচিত জবাবের হুঁশিয়ারি কাদেরের। নতজানু নীতিতে চলছে সরকার বললেন ফখরুল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনিমা বিনতে তাহের। এবার বিস্তারিত। শিল্পায়নের প্রভাবে যাতে কৃষি জমি নষ্ট না হয় সে ব্যাপারে নজর রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সরকার সেচ ব্যবস্থা পুরোপুরি সৌর বিদ্যুৎ নির্ভর করতে চায় বলেও জানান তিনি। বিএনপির সময়ে নির্বিচারে বৃক্ষ নিধন হতে অভিযোগ করে বর্তমান সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ 25% উন্নীত হয়েছে বলে জানান সরকার প্রধান। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। সাম্প্রতিক দাবদাহের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো গাছ, যার অভাবে উত্তপ্ত হচ্ছে পৃথিবী। পরিবেশ প্রকৃতি ঠিক রাখতে অন্তত 25% বনভূমি থাকা দরকার হলেও বাংলাদেশে আছে মোট আয়তনের 15.58%। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগ। গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাছ লাগিয়ে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করেন তিনি। বিএনপির সময়ে হাজার হাজার গাছ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তবে বর্তমান সরকারের নানা পদক্ষেপে এখন বনায়নের পরিমাণ 25% উন্নতি হয়েছে। হোটেল শেরাটনের সামনে একটা আইল্যান্ড আছে, সেখানে নাগকেশর ফুলের গাছ ছিল। সেখান থেকে গাড়ি নিয়ে বা হেঁটে গেলেও খুব সুন্দর খুশবু আসতো এবং খুব চমৎকার সবুজে ভরা ছিল। সেগুলিও জিয়া রহমান কেটে ফেলে দেয়। সারা বাংলাদেশে বৃক্ষ নিধন, এটাও কিন্তু তাদের একটা চরিত্র। শেখ হাসিনা বলেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি যাতে নষ্ট না হয় সে বিষয়টি মাথায় রাখতে হবে। লোক সংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু তাতে আবার ফসলি জমি যেন নষ্ট না হয়। কিন্তু যে জমি আছে সেখানেই কিন্তু আমাদের জন্য ফসলটা উৎপাদন হয়, যাতে আমরা সবসময় খাদ্য উৎপাদন করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি। দুর্যোগকালীন সময়ের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, উদ্বৃত্ত ফসল সংরক্ষণে সব বিভাগেই সংরক্ষণাগার তৈরি করছে সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়, আমরা সেখান থেকে কৃষকের চাহিদা মেটাতে পারি। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে শুধু জনগণের ভোট চুরি করেনি, কৃষকের ভাগ্য নিয়েও সিনেমিনি খেলেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। জনগণের ভোট চুরি করাই না, এদেশের কৃষকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে। সার পাওয়া যাচ্ছে না, কৃষক আন্দোলন করেছে, আন্দোলন করার অপরাধে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। দেশ, মানুষ ও প্রকৃতি সুরক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। পরে গণভবনে ফলজ, বনজ, ভেষজ গাছের 3টি চারা রোপণ করেন সরকার প্রধান। শামীউজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আপনজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানীতে দেখা গেছে ঘরমুখো মানুষের স্রোত। এবার বড় ধরনের ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি ফিরছে মানুষ। তবে সড়ক পথে কিছু পয়েন্টে যানজট সহ বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা। ইমদাদুল হক খানের রিপোর্ট। নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। সকল ভোগান্তিকে সঙ্গে নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাত পোহানোর সঙ্গে সঙ্গে বাস, ট্রেন স্টেশনে ছুটে আসছেন তারা। ফলে ট্রেনের প্ল্যাটফর্ম ও বাস স্টেশনগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে রেল স্টেশনের প্রবেশমুখে বসানো হয়েছে 3 স্তরের চেকপোস্ট। যাত্রীরা জানান, রেলে অনলাইনে টিকিট বিক্রির শুরুতে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হয়। পরে সারা রাত জেগে স্টেশনে বসে থেকে টিকিট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ট্রেনে বসতে পেরে খুশি তারা। রাত জাগিয়ে প্রতিদিন আমরা এই টিকিটের ইয়াতেই ছিলাম,
পরে অনেক কষ্টে টিকিটটা ম্যানেজ করছে আর কি। সকাল 8টার দিকে টিকিট কাটার যে একটা হ্যাসেল, সেটা আসলে কম বেশি সবাইকে একটু পোহাইতে হয়। হয়রানি বলতে অনলাইনে সহজেই পাওয়া যায় না, 2-3 দিন চেষ্টা করার পরে টিকিট পেয়েছি। অপেক্ষা করেই তো থাকি কখন যাব বাসায়, ঈদের আমেজ তারও বেশি। জীবিকার তাগিদে স্বজনদের থেকে মাসের পর মাস দূরে থাকতে হয়, শুধু ঈদে দেখা মিলে স্বজনদের। তাই দীর্ঘদিন পর বাড়ি ফেরায় নিজের অনুভূতি জানান এই যাত্রী। সবার সাথে দেখা হবে, মানে কথা হবে, এটা বলে প্রকাশ করা যাবে না। অনেকদিন পর যাচ্ছি, বাবা মা দেশে অপেক্ষা করছে, অবশ্যই ভালো লাগছে। শনিবার সকাল থেকে নির্দিষ্ট সময়ে সব ট্রেন কমলাপুর ছেড়ে গেছে বলে জানান যাত্রীরা। এখন পর্যন্ত দেখলাম নির্দিষ্ট পর্যন্ত সময়েই যাইতেছে, আর আমাদেরটা বলতে পারবো না লেট হবে কিনা। এদিকে সড়কপথে রাজধানীর প্রবেশ মুখগুলোতে ব্যাপক যানজট দেখা যায়। অভিযোগ পাওয়া যায় বাড়তি ভাড়া আদায়ের। হ্যাঁ, বাড়তি কিছু ভাড়া তো অবশ্যই নিতেছে। আসার সময় জ্যাম, রাস্তার মধ্যে প্রচুর, আগে তো গরম, তারপর এসে দাঁড়াই আছি। তবে পরিবহন শ্রমিকরা জানান ফিরতি পথে খালি বাস নিয়ে তাদের ঢাকায় আসতে হচ্ছে, তাই কিছু টাকা বাড়তি নিতে বাধ্য হচ্ছেন তারা। বাড়তি ভাড়া স্যার, আমরা তো যাই পুরাই ঠিক আছে 350 টাকা, কিন্তু আসতে একদম পুরাই খালি। নর্মাল টাইমের ভাড়া হলো আপ এন্ড ডাউনে ভাড়াটা ওইখানে 250 টাকা আর হলো 230 টাকা, কিন্তু একদিকের বাজার। যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে কাজ করার কথাও জানান তারা। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ক্রেতাশূন্য রাজধানীর গাবতলী পশুর হাটে মন খারাপ করে বসে আছেন বিক্রেতারা। পর্যাপ্ত কোরবানির পশু উঠলেও খুব একটা বেচাকেনা নেই বলে জানান তারা। আর্থিক দৈন্যদশার কারণে এবছর মাঝারি ও ছোট আকারের গরুতে ক্রেতার আগ্রহ বেশি। নাসিমুল বাড়ি, সৌরভের রিপোর্ট। কোরবানি ঈদের বাকি আর মাত্র একদিন, কিন্তু গাবতলী পশুর হাটে চিত্র বলতে গেলে ক্রেতা শূন্য। প্রচুর পশু সরবরাহ থাকলেও বেচাকেনা নেই। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন আর্থিক টানাপোড়েনের কারণে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি, কারণ ক্রেতাদের একটা বড় অংশই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত। দাম হয়েছে 5,70,000, বেশিছিলাম না। গাবতলী নিয়ে গেলে আমাদের বড় গাড়ি কিনে নিয়ে যাবো বাড়ি একবারে, কারণ গাড়ি কিনতে এসে এখানে বাস নিয়ে যাইতেছি। কাস্টমার এখন ওইভাবে আসেনি, হয়তো 2-1 ঘন্টার ভিতরে আসবে, আজকাল 2 দিন ইনশাল্লাহ। ছোট ছোট দেশাল গরুর ভিতরে চাহিদা বেশি, আর দেশাল খাসির প্রতি চাহিদা বেশি, আর মনে করেন বড় গরু বিক্রি হইতেছে কম। এখন পর্যন্ত মানে কেউ দামই বলে না, খালি সবাই বলে যে এটা নাকি আগের দিনে আসবে, কিন্তু আমার তো পরিবেশ দেখে তা মনে হচ্ছে না। ধর্মীয় বিধান মেনে কোরবানি করার ইচ্ছা থাকলেও স্বার্থ সীমিত, তাই স্বাদ ও স্বার্থের সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষকে। যাদের গরু এরা তো একটু বেশি চাইবো, আর আমরা তো যত একটু কমে নিতে পারি। আমদানিতে নিষেধাজ্ঞা থাকলেও গাবতলী হাটে দেখা মিলল বেশ কিছু ভারতীয় গরুর, তবে ক্রেতার পছন্দের তালিকায় শীর্ষে দেশীয় গরু। দেশি গরুর চাহিদা বেশি, কারণটা আসলে সবাই ছোট ছোট ফ্যামিলি একা গরু কোরবান দিতে চায়, সেজন্যই বেশি। শেষ পর্যন্ত বেচাকেনার এই হাল থাকলে বড় ধরনের লোকসান হবে বলে মনে করছেন বিক্রেতারা। গাবতলী পশুর হাটের চিত্র কিছুটা ভিন্ন। গবাদি পশুর সরবরাহতা থাকলেও নেই ক্রেতার চাপ, আর এজন্য বিপাকে পড়ছেন বিক্রেতারা। গাবতলী গবাদি পশুর হাট ঘুরে নাসিমুল বাড়ি, সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ঘিরে বাংলাদেশের কেউ আক্রান্ত হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সেন্ট মার্টিন নিয়ে সৃষ্ট সংকটে সরকারের অবস্থান দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, কিছু এলাকা গাড়ির চাপে যানজট সৃষ্টি হলেও সার্বিক বিচারে এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। স্বাভাবিক কারণে কোথাও কোথাও কিছু সময়ের জন্য যানজট হয়েছে, তো পার্মানেন্ট না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশের কেউ আক্রান্ত হলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদেরকে এত খাটো করে দেখি কেন? আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? যে কোনো সময় সরকারের পতন হবে, বিএনপির এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এটা দিবা স্বপ্ন ছাড়া কিছুই নয়। কয়েকদিনের মধ্যে সরকারের পতন ঘটবে, এটা
হাস্যকর। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিয়ানমার ইস্যুতে সরকারের আচরণ দাসসুলভ। আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না, সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। সরকার দেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে বলে অভিযোগও করেন মির্জা ফখরুল। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না, পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বৃষ্টির বাধায় এখনো টস হয়নি ভারত কানাডার ম্যাচ। ফ্লোরিডার লডার হিলে ম্যাচটি 8:30টায় শুরু হওয়ার কথা থাকলেও বাদ সাধে বেরসিক বৃষ্টি। ম্যাচটার তেমন গুরুত্ব নেই বললেই চলে। ভারত সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে ফেলেছে, কানাডাও এরই মধ্যে বাদ পড়েছে। তাছাড়া এ টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ হলে আলাদা কোনো প্রভাবও নেই। ফলে ভারত ও কানাডা দু দলের জন্যই ম্যাচটি আনুষ্ঠানিকতার। অস্ত্রোপচারের সময় রোগীর অচেতন করায় ব্যবহৃত নিষিদ্ধ ওষুধ হেলোসিন বাজারে পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিকেলে মহাখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভেজাল ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান বিষয়ক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, হেলোথেন গ্রুপের চেতনানাশক ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অভিযান চলমান থাকবে। আমি এই অভিযান চালাবো, আমি কারণ এটা আমার কাছে খুবই পেইনফুল। আমি কয়েকটা দুর্ঘটনা ঘটছে যেটার কারণ পাওয়া গেছে যে অ্যানেস্থেসিয়ার ড্রাগের জন্য। জেনে শুনে বিষ পান করতে পারবো না। সুতরাং আমার যেখানে একটা নিষিদ্ধ ড্রাগ, সেইটা ব্যবহার করার অধিকার বাংলাদেশে কোনো রেজিস্টার্ড ডক্টরের নাই, কোনো ফার্মেসির নাই, কারো নাই। বাংলাদেশ স্বাধীন না হলে সেনাবাহিনীর উন্নয়ন অগ্রযাত্রা কিছুই অর্জন করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বরিশাল শেখ হাসিনার সেনানিবাসে বিদায়ী দরবারে তিনি একথা বলেন। সকালে সেনানিবাসে পৌঁছালে 7 পদাতিক ডিভিশনের GOC ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম তাকে স্বাগত জানান। দরবার শেষে সামরিক রীতিতে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। আমাদের যে অগ্রযাত্রা, আবার যে উন্নয়ন, বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর যে উন্নয়ন, এর অনেক কিছুই আমরা অর্জন করতে সম্ভব হতাম না যদি না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হতো। অ্যাথলেটিক্স 3000 মিটার স্টিপল চেজ অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আলামিন। তিনি সময় নিয়েছেন 9 মিনিট 32.39 সেকেন্ড। তার সঙ্গে আরেক প্রতিপক্ষ সমান্তরালেই ছিলেন। শেষ কয়েক মিটার আলামিন একটু বাড়তি গতি দিয়ে প্রথম হয়েছেন। এছাড়াও হ্যামার থ্রোতে গৌরাঙ্গ রায় ও পোল ভোল্টে রৌপ্য জিতেছেন সৌরভ মিয়া। এদিকে সিঙ্গাপুরে AHF কাপ অনূর্ধ্ব 21 নারী হকি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে 5-4 গোলে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন অর্পিতা পাল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি আমলে অবাধে বৃক্ষ নিধন হলেও বর্তমান সরকারের সময় বনায়ন বেড়েছে বললেন প্রধানমন্ত্রী। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন না করার তাগিদ। রেল সড়ক সব পথে স্বস্তির যাত্রা। ক্রেতা শূন্য গাবতলী পশুর হাটে বিক্রেতাদের হাহুতাশ। মাঝারি ও ছোট আকারের গরুতেই ক্রেতার ঝোঁক। এবং সেন্ট মার্টিন সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত হলে সমুচিত জবাবের হুঁশিয়ারি কাদেরের। নতজানু নীতিতে চলছে সরকার বললেন ফখরুল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।